অতরিকার বায়ু অতরিকার বায়ু মরণকালে দুলবাসি বাজাইও অতরিকার বায়ু মরণকালে দুলবাসি বাজাইও কালেমা কালামের দরকার নাই কালেমা কালামের দরকার নাই আমার গৌস পাখের গীতি গান গায়ো অতরিকার বায়ু অতরিকার বায়ু মরণকালে দুলবাসি বাজাইও নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ কিন্তু সে জমাইয়া লাইছে, অনেক অনুসারী হয়ে গেছে। কিসের জন্য বললাম? একমাত্র আল্লাহ এবং তাহার রাসূলের বিরোধী, ঠিক কিনা বলেন? মানুষকে জাহান্নামের পথের প্রতীক বানাইতে চায়। আর অনেক বাতিলরা আবির্ভাব হয়েছে, বিশেষ করে হিজবুত তাওহীদের আরেকটা শয়তান যার নাম সেলিম। সে কি করে জানেননি? এই যে যুবতী সুন্দরী মেয়েদেরকে ঘর থেকে নিয়ে ইমাম বানায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বাতিলরা যদি না ছিলেন তাহলে কিন্তু আমাদের ঈমান আমল কিভাবে নষ্ট করবে তা আমরা বুঝতেই পারবো না। এই যে কুলাঙ্গার আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সব সময় মানুষকে কিভাবে জাহান্নামমুখী করতে চায়, এইভাবে সে লিপ্ত রয়েছে। এটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর, আমাদের জন্য ভয়ঙ্কর। এদের খপ্পর থেকে আমরা সব সময় কিভাবে বাঁচাতে হয়, এইভাবে হক্কানি উলামায়ে কেরামের ছায়ার তলে সব সময় থাকতে হবে, ঠিক কিনা বলেন? না ও ঠিক বলছি? উলামায়ে কেরামের পাশে থাকবেন, দেখবেন আপনি খাঁটি ইমানদার হয়ে কবরে যাইবেন। কারণ নবী তো আসবেন না, না নবী আসবেন? নবী আসবেন না, কিন্তু নবীর পরে নবী নাই, এটা আমরা ভালো করে জানি। যদি কেউ দাবি করে যে সে নবী, তাহলে বুঝবেন সে মিথ্যাবাদী নবী, তাকে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন কাদিয়ানী দাবি করেছিলেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত বাতিলরা আবির্ভাব হবে, কিন্তু আমরা পুষ্পা হলে কাজ হবে না, তাদের মোকাবেলা অবশ্যই অবশ্যই আমরা করতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, মুরব্বী বাবারা, আগামী প্রজন্ম যারা আছে, এই যে যুবক, এই যুবকদেরকে কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরে আনা যায়, এটার সচেষ্ট আমরা অভিভাবকরা করতে হবে। কারণ দেখেন, বিভিন্ন দিবস আসে না, সামনে আর একটা কুত্তাকুত্তি দিবস রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব বদমাইশি লুচ্চামি দিবস। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নামে সরলপনা মুসলমানদের মেয়ে এবং ছেলেকে ঘর থেকে নিয়ে ইহুদি খ্রিস্টানদের দূষর বানাইতে চায়, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব হচ্ছে গা, আমার সন্তানকে আমি জাহান্নামের পথ থেকে বাঁচাইতে হবে। মুরব্বী বাবারা, আপনার সন্তানকে, আপনার এই যে যুবতী মেয়েকে আপনি একটা সেকেন্ডের জন্য আপনি ঘর থেকে বের করবেন না। যদি প্রয়োজনে বের হতে হয়, পর্দার সহিত আপনি নিজে নিয়ে যাইবেন। সাবধান, 14ই ফেব্রুয়ারি আপনার সন্তানকে যদি বের করে দেন, তাহলে আপনি কিন্তু দায়ী হবেন, প্রথম দায়ী হবেন আপনি, এবং আপনার ঘরের কর্তা আরো যদি কেউ থাকেন সেও দায়ী হবে। এই জন্য আপনি কিন্তু আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই যুবক ভাইয়েরা, সাবধান করে দিলাম, হাঁটুর উপর পর্যন্ত দেখছি এখন উঠতেছে। এই যে একটা ফারা ফ্যান পিন্ধো, এটা পিন্ধো না, টেটি চুল খাটিও না, এটা ইহুদিদের একটা ষড়যন্ত্র। মুসলমানের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করে তাসলিম নাসরিনের মতো কুলাঙ্গারের শিক্ষাকে ওই অর্জন করাইয়া কিভাবে জাহান্নামমুখী করতে চায়। আমার দেশের সরলপরা মুসলমানদেরকে দেখেন, 16টি বছর পর্যন্ত আমাদের থেকে যে ইসলামী শিক্ষাটিকে বিভিন্ন স্কুল কলেজ থেকে একবারে মুছে দেওয়া হয়েছে। আমি এক জায়গায় দেখলাম, এক স্কুল শিক্ষককে আমার হাতে দুইটা কেটে দিয়েছে, কয় ভাই আমাদের তো কোনো ছাত্র নাই। আমি বললাম, ছাত্র হবে কেমনে? তোমাদের তো ধর্ম শিক্ষা বলতে কিছুই রয়েছে না, তাহলে ছাত্র হবে কোনে? দেখো আমাদের মাদ্রাসাগুলোতে আইসা নুরানি ছাত্ররা নামাজে জানাজা পর্যন্ত সবগুলো শিখাইয়া ফেলে, এবং তোমার প্র্যাকটিক্যালে লেখা এবং পড়া সবকিছু দেখাইয়া দেয়। তোমার স্কুলে ছাত্র আসবে না, ছাত্র এই সময় আসবে যদি ধর্মীয় শিক্ষা আমার দেশে স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক করা হয়, তখনই কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ছাত্র হবে। কারণ তারা যদি মাদ্রাসার সুয়াও না পায়, কিছুটা পর্যন্ত ইসলাম শিক্ষা পড়তে পারে, পাক না পাক হালাল হারাম চিনতে পারে, মদ জুয়া যাত্রা হাউজি বাম্পার বিশাল মায় এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে পারে, তাহলেই তাদের জীবন ধন্য হবে, ঠিক কিনা?